মিডিয়া আমাকে ব্ল্যাক আউট করে রেখেছে, মনে হয় যেন দেখে না। আজকে প্রথম আলো ডেইলি স্টারে হামলা হলো, ঠিক আছে, কি কান্দাকাটি। প্রতিদিন বিবিসি নিউজ করতেছে, হ্যাঁ, প্রতিবেদন সংবাদ। আমাদের পত্রিকা অবশ্যই হামলা হয়েছে, পত্রিকা জ্বালাই দিছে 300 জায়গায়। রংপুরে আমাদের ভাইদের উপর হামলা হয়েছে। আসেন, পাবনায় সুজন মন্ডলকে কোপাইয়া হত্যা করছে, কি ভয়ঙ্কর। সারা দেশে মিছিল হয়েছে, প্রতিবাদ হয়েছে। পাবনায় এত বড় জানাজা হয়েছে, টাউন হল মাঠে এত বড় প্রতিবাদ হয়েছে। একটা পত্রিকা একটা লাইন লেখে নাই সুজন হত্যার ব্যাপারে। আরে ভাই, রাস্তাঘাটে কোনো একটা সাধারণ মৃত্যুর ব্যাপারেও তো পত্রিকা খবর আসে যে দুর্ঘটনায় একটা মানুষ মারা গেছে। সুজন মন্ডল নামে হিজবুত তৌহিদের একজন স্থানীয় নেতাকে হত্যা করা হলো, পত্রিকায় নিউজ আসে নাই। এই পত্রিকাগুলা হিজবুত তৌহিদের ব্যাপারে বিমাতা সুলভ আচরণ করেছে। মিডিয়াগুলা, আপনি বললেন অনেকটা ব্ল্যাক আউট করেছে। হ্যাঁ, ব্ল্যাক আউট করেছে, কারণ আমি মনে করি মিডিয়া কারো দ্বারা প্রভাবিত হয়েছে। প্রথম কথা, এই উগ্রবাদীর এখন যারা উগ্রবাদী তারা ভয় করছেন, এদের দ্বারা প্রভাবিত হয়েছে আমাদের ব্যাপারে। এরা মনে করছে আমরা কি না কি আবার। কিন্তু 30 বছরে প্রমাণিত হয়েছে, মিডিয়া দেখেছে, একমাত্র হিজবুত তৌহিদ কোনো অপরাজনীতি করে নাই, কোনো অন্যায় করে নাই, কোনো মবের সাথে নাই, কারো হামলা নিপীড়নের সাথে হিজবুত তৌহিদ নাই। হিজবুত তৌহিদের মানবাধিকার, আপনার বাক স্বাধীনতা মিডিয়া আশা করি এখন থেকে স্বীকার করবে। আশা করি মিডিয়ার ভুল ভাঙবে। মিডিয়া এখন আর চোখে আঙ্গুল দিয়ে থাকবে না, বসে থাকবে না, না দেখার ভান করবে না। হিজবুত তৌহিদের প্রসঙ্গে অন্যদের মতো যে মিডিয়া আসার কথা, আমাদের প্রসঙ্গেও এখন মিডিয়া আলোচনায় আনবে আমি আশা করি। তো মিডিয়ার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে। এতদিন থেকে মিডিয়া আমাদেরকে ব্ল্যাক আউট করে রেখেছে, মানে ইচ্ছাকৃতভাবে। আশা করি এখন মিডিয়ার অবস্থান পরিবর্তন হবে।